পবিত্র রমজান মাসের শেষ দশক চলছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে ঈদুল ফিতরের ছুটি। এই ঈদুল ফিতরের ছুটিকে উপলক্ষ করে আমরা মোহাম্মদ ক্যাটেল ফার্ম অদ্ভুত কম দামে কোরবানির গরু বুকিং নিচ্ছি, শুধুমাত্র এই ছুটিকে উপলক্ষ করে। যারা এই ছুটির মধ্যে কোরবানির গরু বুকিং করবেন তারা ইনশাআল্লাহ অদ্ভুত কম দামে আপনার কোরবানির গরুটি বুকিং দিতে পারবেন। আমরা তো ভাই আসলে ওই ধরনের কোনো খাবার দিই নেই, তো খুব ন্যাচারালি রাখছি, যার কারণে শরীরে যা আছে ন্যাচারাল, যথেষ্ট বয়স। এটা আপনার ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে ভাই ভিডিও দেখে আসছি, আমি আরো কিছু সম্মান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছোট বড় মাঝারি সব ধরনের খামারি নিচ্ছে কোরবানির প্রস্তুতি, লালন পালন করছে মাঝারি ছোট বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু। এই খামারে দেখব এ ধরনের পাগলা টাইপের সাদা হাসা গরু, মাঝারি লাল গরু, ছোট গরু, সব ধরনের গরুই দেখব। আমরা আজকে চলে এসেছি মধুমতি মডেল টাউনে। আপনারা জানেন রাজধানীর গাবতলী হাটের পরে আমিনবাজার, এবং আমিনবাজারের পরে কিন্তু এই মধুমতি মডেল টাউন। মধুমতি মডেল টাউনের মধ্যে রয়েছে মোহাম্মদ ক্যাটেল ফার্ম। এই ফার্ম বরাবরই ছোট মাঝারি সাইজের গরুগুলো লালন পালন করে থাকে। আজকেও এসেছি, হবে যুদ্ধ, দেখাবো ২৬ কোরবানির জন্য কেমন গরুগুলো তৈরি করছে, পাশাপাশি কেমন দামে বেচা কেনা করতে চায়। কথা কম, কাজ বেশি। আসুন। পর্দায় দেখছেন আমাদের রুহান ভাইকে, কি সুন্দর গরুটাকে আদর করছে। আমি ঢুকে যাই নাকি ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। রুহান ভাই, আপনার খামারে চলে এসেছি, রমজানের শেষে চলে এসেছি, ঈদের ছুটিতে। আমার দর্শকরা যাতে জানতে পারে আপনার খামারের প্রস্তুতি কেমন, কোরবানির জন্য কেমন গরু আছে বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ শুকুর, আসছেন, আল্লাহ পাকের অনেক বড় রহমত, আসছেন, খুব ভালো হয়েছে ভাই। কারণ মানুষ জানতে চায়, আমার প্রচুর মানুষ নক দেয়। ওদিনও এক ভাই ফোন দিচ্ছে যে ভাই রিপন ভাইয়ের চ্যানেলে আপনার ভিডিও কবে যাবে। ইভেন আমি আপনার ভিডিও যেগুলো দেখি, ওইখানেও আমি অনেক ভিডিওর মধ্যে দেখি মানুষ কমেন্ট সেকশনে যায় লেখে মোহাম্মদ ক্যাটেল ফার্মের ভিডিও চাই, ছোট গরু মাঝারি গরু দেখতে চায়। আসছেন, অনেক থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রিপারেশন আছে সবসময়, যেগুলো করি ছোট মাঝারি, যেগুলো আমরা সবসময় বানাই মানুষের বাজেটের কথা চিন্তা করে। জি আলহামদুলিল্লাহ, এইবারও করতেছি। এখানে বেশ কিছু আছে, আর অল্প কিছু অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সংখ্যার দিক থেকে যদি জানতে চাই, মোটামুটি কত সংখ্যক গরু এবার ২৬ কোরবানিতে থাকবে আপনাদের? আমাদের টার্গেট ঈদে ৯০টার মতো আর কি। আচ্ছা, কত থেকে কত ওজনের গরুগুলো? আমাদের এই বছরের টার্গেট হচ্ছে ম্যাক্স ২০০ কেজি থেকে নিয়ে একদম 450, ৫৫০। কি কি জাতের গরুগুলো রাখার চেষ্টা করেছেন ভাইয়া? আমরা তো ম্যাক্সিমাম দেশাল করি। হ্যাঁ, দেশালের সাথে শাইওয়াল থাকে, দেশালের বিভিন্ন টাইপস যেগুলো সেগুলো থাকে, লাইক হাসা থাকে। আবার দেখা যায় কেউ একদম কালো পছন্দ করে, কেউ দেশালের মধ্যে একটু পাখরা পছন্দ করে, এই সব ধরনের মিক্সচার আর কি। বাট দেশিকেই আমরা বেশি প্রাধান্য দিই সব সময়। আচ্ছা, প্রথমে একটু ছোট ছোট গরু দেখি। জি জি অবশ্যই। বলছিলাম ছোট ছোট গরু, প্রথমেই চোখে লাগছে এই যে একটা, বাহ, বেশ গাঠুম গুটুম, আমার মতো ভুঁড়ি নেই, তারপর ওরে বাবা, ছোট মরিচের ঝাল বেশি মনে হচ্ছে না? জি। কেমন ওজন হতে পারে ভাইয়া এটা ঈদ পর্যন্ত যদি বলি, ঈদ পর্যন্ত ২১০, ২১৫ এরকম। আচ্ছা, এরপরে এই যে এটা ঈদ পর্যন্ত এরকম ২০০ কেজি, ম্যাক্সিমাম ২০৫ কেজি এরকম হবে। ২০০-২০৫ কেজি। এই যে ২০০, এগুলো যা আছে এই সাইজে সবই ২০০ টাচ করবে, হয়তো ৫ কেজি ১০ কেজি প্লাস মাইনাস। আচ্ছা, ওজন না হয় টাচ করলো, দাঁতের কি হবে? হ্যাঁ, সব গরু দাঁতা, আমি দাঁত দেখাই দিব। তাই? দাঁত দেখাই দিব, আর দুই একটার দাঁত ফাঁসা অবস্থায় আছে, যেগুলো পড়ে যাবে ইনশাআল্লাহ। মানে মোট কথা আমাদের একদম সবার কাছে ঢালাও ভাবে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই যে আপনার বাড়িতে আমার একটা আদাত গরুও যাবে না। আপনার বাড়িতে যদি যায় কোরবানি উপযোগী, দাতা গরুই যাবে, আদাত গরু যাবে না। আমি দাঁত দেখাই দিব, আমার এই পিচ্ছি পিচ্ছি গরু দাতা আমি দেখাই দিব। এই যে আমি এই গরুটা দাঁত, যেটা তো প্রথমে ধরলেন, আমি ওইটা যেটা দাঁত দেখাই দিব যে ভাই দাঁতের অবস্থা, দাঁত দেখাই দিতে পারবো। মানে দাঁত দেখাই দিবেন বলতে কি দাঁত লাগায় দেখাই দিবেন নাকি অরিজিনাল? না, অরিজিনাল দাঁত দেখাই দিব, গরুতে দাঁত লাগানোর কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে পাশে যদি আসি, এটা একটা বেশ ছোট গরু, সবগুলো দেশি গরু। জি জি ভাইয়া, দেশি। এটার মাথায় আবার দেখেন চাঁদ কপাল, চাঁদ কপাল। এই ছোট ছোট গরুই কিন্তু আপনাদের বেশি পছন্দ ভাই, বলেন, এবং দেখতেও চান। তো যাই হোক, বেশ কিছু ছোট গরুর সংখ্যা এই রোতেই না, মোটামুটি সব মিলিয়ে কেমন কতগুলো কি হতে পারে এখানে আছে? ছোট গরু আছে আপনার 20টার মতো। 20টার মতো? একেবারেই ছোট গরু? একদম ছোট আছে 15টা এখন। আচ্ছা, তো এইগুলো গ্রোথ কেমন বাড়ছে, কেমন খাচ্ছে? ভাইয়া এগুলোর কি দেশাল গরু চাপাবাজি করে কোনো লাভ নেই, দেশাল ওরকম খুব বেশি বাড়ে না।
হ্যাঁ। এগুলোর হচ্ছে আমরা যত্ন করি, এগুলোর যতভাবে আগায় নেওয়া যায় ভালো দেওয়া যায় তা দেই। হ্যাঁ। এগুলোর দেশাল গরুর গ্রোথ কম, বাট একটা সার্টেন টাইমে যায় এগুলো সুন্দর ফিনিশিং এ চলে যায়। আচ্ছা, তো এই গরুগুলো যেহেতু একটু বললাম গ্রোথ কেমন, মানে গ্রোথ তো আর এমনি এমনি হয় না, খাওয়াতে হয়, জি। খাওয়ানোর ফলেই গ্রোথ হচ্ছে। জি। তো কি খাওয়াচ্ছেন একটু বলেন তো? ভাইয়া আমাদের সেই পুরান কথা পুরান জবাব। হ্যাঁ। আমাদের খড়ের পালার খড় আমরা কিনে রাখি, স্টক করে রাখি আমাদের খড়। হ্যাঁ। আর আমাদের যে দানাদার, আমাদের দানাদারে কি থাকে আমি সেটাও বলে দিই। হ্যাঁ। আমাদের দানাদারে গম ভুসি থাকবে, হ্যাঁ পুরা থাকবে, হ্যাঁ ডাবলির ভুসি থাকবে, হ্যাঁ। ছোলার ভুসি থাকবে, হ্যাঁ। সরিষার খৈল থাকবে, সয়াবিনের খৈল থাকবে। আস্তে, রাখো, দাঁড়াও। এই দেশাল গরু যে চঞ্চলতা যে জিনিস, হ্যাঁ। দেখতে হলে এগুলো দেখতে হবে আর কি। আর এই খড়ের কথা বললেন, ঘাস কম খাওয়াচ্ছেন ভাইয়া, নাকি? ঘাস অ্যাকচুয়ালি ষাঁড় গরুতে আমরা ঘাস ওভাবে দিইও না, হ্যাঁ। সত্যি কথা, দিতে পারলে ভালো। আচ্ছা। বাট ষাঁড় গরু শরীর তৈরিতে আমরা যেটা দেখছি, হ্যাঁ। শরীর তৈরিতে খড়ই যথেষ্ট। আর এখনকার দিনে খড় রেডি, ঘাস রেডি করে আইনা দিয়া গরুর কস্টিং অনেক বাইরে যায়, তার থেকে খড়ে মানে সহজ থাকে, সহজলভ্য থাকে। আর আমরা যেহেতু সাইলেজ ইউজ করি না, হ্যাঁ। আমাদেরকে খড় দিয়েই করতে হয়। আচ্ছা, আমরা তো ছোট গরুগুলো দেখলাম, জি। এবার একটু আপনার চোখে লাগে এরকম মাঝারি এবং বড় দুই একটি গরু দেখতে চাই। জি জি, হ্যাঁ? অবশ্যই ভাই, অবশ্যই। চলেন। এই যে ভাইয়া এইটা, হ্যাঁ। এইটা আমাদের একটা খুব পছন্দের একটা গরু। হ্যাঁ, এ আমাকে প্রথমে শক্তি প্রদর্শন করেছিল আমার সাথে। খুব ঠান্ডা গরু ভাইয়া। গত বছরের আগের বছর হ্যাঁ। এই সেম একটা হাসা ছিল। হ্যাঁ। ওইটার ফিজিক যারা দেখছে এবং আলহামদুলিল্লাহ আপনার যারা নিয়মিত ভিউয়ার যারা সবসময় দেখে তারা জানে, এবং আলহামদুলিল্লাহ আমি যা চিনি না আমার গরু অনেকে আমার চিনে দেয়। তো ওরকমই ওই গরুটা যারা দেখছে আলহামদুলিল্লাহ ওইটাকেও ছাড়াই যাবে এটা ইনশাআল্লাহ। এটার ওজন কেমন কি হয়েছে এখন? এইটা এখন আমরা সেদিন মাপলাম মনে হয় 330 না জানি 35 এরকম ছিল। আচ্ছা। আল্লাহ যদি চায়, অ্যাকচুয়ালি গরুর গ্রোথের সময় তো ভাইয়া এখন, হ্যাঁ, হ্যাঁ। এই টাইমটা গরু বাড়বে। আমরা মাত্র শীতটা পার করে আসলাম, জি। আর এই টাইম থেকে গ্রোথে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। হ্যাঁ। মোটামুটি ইনশাআল্লাহ এটার চেহারা, হ্যাঁ, হ্যাঁ। এটার চেহারার মধ্যে কিন্তু একটা হালকা মেয়ে ভাব আছে। এটা ষাঁড় গরু, কিন্তু এটার চেহারাটা অন্যরকম, মায়াবী একটা চেহারা। জি। আল্লাহ শুকুর, প্রতি বছর আল্লাহ কিভাবে জানি আমার একটা মিলায় দেয়, আমার কাছে একটা আসে, আমি এই টাইপের পালি। জি। গত বছর যদি কথা লম্বা না হয় তাহলে একটা গল্প বলে দেই। গত বছরের আগের বছর আমাদের, গত বছরই পুরান ঢাকার এক ভাই, হ্যাঁ। উনি আপনার ভিডিও দেখে আসছিল, মাশাআল্লাহ, হ্যাঁ। খুব চমৎকার মানুষ। উনি ওই গরু কিনে, হ্যাঁ। বিশ্বাস করবেন না ভাই, আল্লাহ সাক্ষী, মানে এইসব গল্পের এভিডেন্স দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমাদের ফার্মের সবাইকে উনি লাঞ্চ করায় গেছে একদিন। বাহ বাহ। আচ্ছা, এটা গেল। দুটো চোখে লাগছে একই রকম মনে হচ্ছে যে। জোড়া ভাইয়া। জোড়া? জি জি, জোড়া কি শাহিওয়াল? শাহিওয়াল। বাহ, এগুলো ওয়েট কেমন কি হয়েছে? ভাইয়া এগুলো এখনো সব ওরকম 320-30। 320-30। দাঁত কি দুইটা করে? হ্যাঁ, দুই দাঁত, সব দুই দাঁত। দুইটা। এরপরে আর কি দেখবো? এখানে আপনি দেখাইতে পারেন, এই যে এগুলো কোনটা? আছে, এই যে এইটা আবার জোড়া, এই দুটো একসাথে। মানে জোড়া কেন বলা, হ্যাঁ। আমি একটা মজার জিনিস দেখাই। আপনি এই গরুটাকে যদি টাচ করেন, ওইটাই সেটা চেপে ধরবে। কোনো অবস্থাতে এখন যত বড় পালোয়ান আসুক এই গরুটার ওই পাশে নিতে পারবে না। আচ্ছা। পরে গোসল করাতে গেলেও ও প্রোটেক্ট করে, বা আচ্ছা। গরু ধরতে যাবেন ও এসে ওরে সেভ করে। এটা খুব আজীব একটা বন্ডিং। আচ্ছা। এইটার সাথে এইটার জোর, এই দুইটা আবার জোর একসাথে থাকে। আবার এইখানে যান, এই লালটা কালোটা জোর, এইটা আর ওটার পাশেরটা জোর, মানে এরা নিজেরা জোর নাই আমরা দেওয়ার পরে। এটা আল্লাহরই কুদরত, এইভাবেই আর কি। আচ্ছা, আমরা দূরে দেখছি কয়েকটা হাসা। জি একটু দেখি। জি জি, অবশ্যই। এখানে পরপর কয়টা রেখেছেন? ভাইয়া এইখানে আছে 4টা, আচ্ছা। ওই পাশে আছে একটা, 5টা। এই বছর আমার কাছে হাসা 5টা। গত বছর ছোট এই মাঝারি হাসা অনেক ছিল আমার কাছে। এই বছর এই 5টা আর বড় একটা, টোটাল হাসা 6টা। তো এগুলোর ওজন কেমন কি হয়েছে? ভাইয়া এগুলো সব এখন 250 প্লাস, মানে মোটামুটি 260-70 এরকম। আল্লাহ চাইলে এগুলা ঈদে 300, 320, 330, যেমন ওই যে কোনায় যেটা, ওটা হয়তো আল্লাহ চাইলে 350-র কাছে চলে যাবে। আচ্ছা। এগুলা বাট মজার বিষয় বলি ভাই, আমি একটু জানানোর জন্য বলি, আমরা কিন্তু হাসা দেখে এগুলোর কোনো এক্সেপশন দাম নিই না। অন্য গরু যেরকম বিক্রি করি ওরকম। এবং সবাই অবাক হবে, আমার এই যে সমস্ত হাসা গরু যেগুলা, এগুলা অন্য কোনো জায়গায় যখন দেখা যাবে 300-350 কেজির গরু হবে, দেখা গেল 330 যদি হয়ে যায়, ম্যাক্সিমাম এগুলো 180-90 এরকম, বা হাসা যদি ভালো ওরকম হয় 200 দাম হবে। কিন্তু খুব মানে হাসবে শুনলে মানুষ যায় না কিনা। আমার এই গরুটা আমি একদম দাম বলে দিই আপনাকে, আমি 68 হলে বিক্রি করবো। কোনটা? ওই যে কোনারটা 168 হলে বিক্রি করবো। ও 168। জি। আমি তো লাভ দিয়ে উঠেছে যে 68, মানে আলহামদুলিল্লাহ আমি নিয়ে ফেললাম। এটা 168 হলে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। 168 না? খুব সুন্দর হাসা, চোখ একেবারে গোলাপি, কালার টোন, এই সব মিলিয়ে। চোখ যদি দেখে, ওর চোখের পিসি থেকে শুরু করে আলহামদুলিল্লাহ নাখুন পর্যন্ত এভরিথিং আলহামদুলিল্লাহ, ও যে ফাইনেস্ট হাসা, মানে কোনো শেপ বলেন ফাইটারের মতো শেপ। হ্যাঁ, আচ্ছা। এবং মাশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আমরা চাইতেছি, আল্লাহ যদি চায়, এখন আল্লাহ চাওয়া, আমাদের চাওয়া একটা, আল্লাহর চাওয়া আসতে মিলবে কিনা জানি না। জি। কমসে কম 330 ধরবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। ওজন? হ্যাঁ, ওজন লাইভ ওয়েট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 168 নাকি আর একটু কমায় বলবেন? না ভাইয়া, কমাইলে থাকে না কিছু। আচ্ছা, আপনার ক্ষেত্রে যদি আসে, আমি হয়তো আপনার কথা যদি বলে, এই ভিডিও দেখে যদি কেউ আসে, হ্যাঁ, আমরা সবাই চাই কি মানুষ অনলাইনমুখী হোক। জি। যদি এইটাতে অনলাইনের প্রসার হয়, এটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে বলে যে ভাই ভিডিও দেখে আসছি, আমি আরো কিছু সম্মান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই
এই সাইজের গরুগুলো অর্থাৎ মাঝারি সাইজের, জি। এই রোতে কি সব মাঝারি? এটা সব মাঝারি সাইজের গরু। কেমন ওয়েট কেমন হবে এগুলো? এগুলার ওয়েট তো ভাই এক একটার এক এক ওয়েট। হ্যাঁ। আমি বেটার এর থেকে একটা মজার জিনিস বলে দিই, যেটা হলে মনে করেন যে সবচেয়ে বেশি খুশি হবে হ্যাঁ। আপনার হচ্ছে যারা কিনতে চায় তারা, হ্যাঁ। যেটার জন্য মানে মানুষ মুখায় থাকে শোনার জন্য দামের একটা আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অলরেডি দামাদামি তো শুরু হয়ে গেল, একটা হ্যাঁ, বলেছেন। আমি একটা দামের আইডিয়া দিয়ে দেই যেটা হচ্ছে মানুষ সবচেয়ে বেশি শুনতে চায়, হ্যাঁ। যেটা না পাইলে গালাগালি করে ভিডিওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একদম সহজ, হ্যাঁ। 135, 40, 50। এই লাইনে 135, 40, 50 এর মধ্যে আছে। হ্যাঁ, আমি চাচ্ছি ভাই ভিডিওটা ইনফরমেটিভ হোক, মানুষজনের মানে বুঝতে কষ্ট না হোক, কমেন্টে যায় নানান কথা লেখে, তার চেয়ে ভাই দামের আইডিয়া দিয়ে দিই না। আচ্ছা, এই যে বললেন যে 135, 40, তো এটা কত মধ্যে পড়বে বলেন তো? এই যে সামনে সামনে যেটা আছে ভাইয়া এইটার আসলে কি, এই গরুগুলি এখন কেবল উঠতেছে। হ্যাঁ, হ্যাঁ। এদের কস্টিংটা বোঝা এখনো আমার কাছে কেমন কি লাগবে। আমাদের নিয়ম কি, আমরা কিন্তু মাইপে ঠেপে খাওয়াই না। আচ্ছা। ও যতখানি খাইতে চাবো অতখানি খাওয়াবো, তার উপরে আল্লাহরা যেমন গ্রোথ দিবে, হ্যাঁ। খরচের উপরে সাথে সামান্য লাভ লাগায় দাম শেষ। আচ্ছা, সেটা আরো পরে বলবেন। হ্যাঁ, আরো পরে ভাই এইভাবে মানে ইন্ডিভিজুয়ালি এখন বলে দিলে কি হবে, হ্যাঁ, হ্যাঁ। এরপর যদি কস্টিং বেশি হয় তখন তো মৃত্যু হইতে পারবো না, আর দ্বিতীয়বার দাম চাই টাকাও নিতে পারবো না। আচ্ছা, এইটার আবার একটু শিং লম্বা। জি জি জি, এটা একটা হাসা, কিন্তু লাল হাসা। আচ্ছা, কোন অঞ্চলের গরু এগুলো? ভাইয়া এটা একদমই দেশাল, একদমই দেশাল। দেশাল না? জি। এগুলো কত দামের মধ্যে থাকতে পারে? এই সাইজগুলো হ্যাঁ। বেশি না ভাইয়া, এগুলো আপনার 40, 35 এরকম। আচ্ছা, একটা মৌলিক প্রশ্ন করি, যে সবাই তো অনেকেই চায় লাইভ ওয়েটে জি, নেওয়ার জি, জন্য, তো এবার লাইভ ওয়েটে ভাইয়া কোন গরুগুলো আপনি যাবে? জানেন আমরা লাস্ট 2 বছর আগে লাইভ ওয়েটে বিক্রি করছি। হ্যাঁ। এরপর থেকে লাইভ ওয়েটে যাই না। লাইভ ওয়েটে বিক্রি করে আমি কয়েকটা প্রবলেমের মধ্যে পড়ি। হ্যাঁ। এক নম্বর হচ্ছে ওয়েট নিয়ে অনেক ধরনের মানে ঝামেলা হয়, কেউ খালি পেট, কেউ ভরা পেট, তারপর আবার অনেকে বলে শরীয়ত সম্মত কিনা, নানান ধরনের কথাবার্তা লিখে যে এটা বৈধ হইতেছে না, ব্রয়লার মুরগির মতো কেনা হইতেছে, এত অশান্তি। আর সবচেয়ে বড় কথা কি ভাইয়া, অনেকজন অনেক ফর্মুলায়, বলা ঠিক না, তারাও আমার জানবে, অনেক অনেক ফর্মুলায় ওয়েট দেয়, আমি সেভাবে পারবো না। হ্যাঁ। আবার মিথ্যা কথা বইলা নিতেও পারবো না, আবার ওদিকে ঠইকানি যে ঠকবো যে ওটা আমার মন মানবে না। হ্যাঁ। তো ভাই ওই ভেজালে নাই যাই, এই জন্য আমরা ঠিকা 2 বছর ধরে বাদ দিয়ে দিছি, লাইভ ওয়েটটা ঠিকাই করতেছি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ মানুষ খুশি হয়ে নিতেছে, এবং আমি যাদেরকে যে ওয়েট বলে দিই আমার মনে হয় না খুব একটা বেশি হেরফের হয়, 2-4-5 কেজি এদিক ওদিক, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ খুশি, আমরাও দিয়ে খুশি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বললেন সেহেতু একটা প্রাইসের রেঞ্জের ধারণা পেতে চাই, জি, যেমন জি। কত টাকা থেকে আপনার মোটামুটি কোরবানি গরু আপনার ফার্ম হ্যাঁ, থেকে আমি পাওয়া বলে দিই যাবে? ভাই, আমি খোলাস কি বলবো, এবার আমি কোনো মানে ওই বিষয়ে হাইড এন্ড সিক খেলবো না। হ্যাঁ, একদম সহজ বিষয়, আমাদের এখানে যদি এবার কেউ নেয় 2,60,000 থেকে নিয়ে একদম সমান 95,000 টাকা পর্যন্ত গরু থাকবে। 95 মানে 1 লাখ বললেন না 95? কিন্তু ভাই আমি কোন গরুটা 95, হ্যাঁ। এটা যদি আপনি আমার গলা চিপেও ধরেন আমি তাও বলবো না। কেন আচ্ছা। বলবো না? তাহলে কি ওই একটা গরুর জন্য ফোন আসবে, হ্যাঁ। অন্য গরুগুলো সেটা সত্যি কথা ভাই, প্রত্যেকটা প্রতিবেদনের একটা উদ্দেশ্য থাকে। আমি চাই আমার একটা মানুষ দেখুক, হ্যাঁ। ওই একটা গরুর পিছে সবাই দৌড় দিবে, আমার অন্য গরুগুলো পড়ে থাকবে। আচ্ছা, আমি না ওটাই 95 যে বললেন, 95 বা 1 লাখ, 1 লাখ 5, 1 লাখ 10, জি। এর মধ্যে মোটামুটি কতগুলো গরু থাকতে পারে? 95 থেকে ধরেন 1 লাখ 10, 15, 20 এর মধ্যে। আমার ভাইয়া সত্যি কথা বলি আপনাকে, আমার ছোট গরু যা আছে না, হ্যাঁ। আমার ওই 2.5 লাখ বা মনে করেন যে 2,60,000 যে গরু, এরকম গরু হবে খুব বড় জোর গেলে 7টা থেকে 8টা। হ্যাঁ। খুব বড় জোর যদি আমার ওই গাজীপুরের সেট থেকে 2-4টা আসে, সব মিলিয়ে 10টা হবে সেগুলা। আর আমার বাকি 70টা গরু, আমার 80টা গরুর মধ্যে বাকি 70টা গরু সবই আপনার হচ্ছে ওই 95 থেকে ধইরা যায় আপনার 135, 40, 50 এর মধ্যে, এর মধ্যেই ঘুরবে। আমি হচ্ছে বড় গরু ভাইয়া বানায়া, আমি এই ছাটকাট কথা বলাই এখন চিন্তা করি ভাই সবচেয়ে উত্তম। হ্যাঁ। কারণ ঘোলাসা ক্রিয়েট হয়, মানুষজন গালিগালাজ করে, মানুষের গালি খাইতে মন চায় না। যদি সুন্দর করে মিষ্টিভাবে বলি তাহলে বলবে যে এর মধ্যে অনেক পেঁচ আছে, অনেক ঘোলা আছে। আবার যদি একটু টাইট বেড়ে কথা বলি তাহলে বলে যে ছেলেটা বেয়াদব, মুখের কথা কটা। এবং যে মাঝে মাঝে অবাক লাগে, যে কোনোদিন আমার দেখে নাই, যে কোনোদিন আমার সাথে 10 টাকা লেনদেন করে নাই, সেও ফট করে একটা বাজে কমেন্ট করে। সবচেয়ে কমন বাজে কমেন্ট হচ্ছে বাটপার। অথচ আমি এরকম অনেক কমেন্টের মধ্যে রিপ্লাই দিই, ভাই আপনার সাথে করা একটা বাটপারির ছোট্ট উদাহরণ এখানে লিখে দিয়ে যান, তখন আর লিখতে পারেন না। আচ্ছা, যাক, এই যে আপনি বলছিলেন যে 1 লাখ বা 95 থেকে 2 লাখ, 2.5 লাখের গরুগুলো থাকবে, আমরা প্রাইস রেঞ্জ মোটামুটি জানলাম। প্রথমে বলছিলেন যে ছোট গরুগুলো অদ্ভুত দামে দিবেন। অদ্ভুত দামটাই কি এটা, যে 95 থেকে বা 95, 1 লাখ, 1 লাখ 20? 95 থেকেও অনেক কমে অনেক ফার্মে দিবে। হ্যাঁ। কিন্তু ভাই এখানে একটা জিনিস কি, সবই সম্ভব বাংলাদেশে। 65,000 টাকার গরুও বের হবে ঈদের সময়, 60,000 টাকার গরুর অফার বের হয়ে যাবে। হ্যাঁ। এখন জিনিসটা কি, দাম যেমন জিনিসটা তেমন, এই জিনিসটা মনে রাখতে হবে অবশ্যই। এখন ওই মানে যদি ঢালাওভাবে বলি, এটা তো খারাপ শোনা যায়, ওই যেই জিনিস একদম মনে করেন যে রাস্তার পারেও পাওয়া যায়, হ্যাঁ। আবার মলেও পাওয়া যায়, শপিং মলেও পাওয়া যায়, হ্যাঁ। দুইটার মধ্যে কোয়ালিটি আছে ভাই। যে এখন অনেকে গাইলে ভাই যে নিজের গরুর প্রিমিয়াম বানাইতেছে, মানুষের গরু ছোট করতেছে, এরকম দেখতে চাই না। বাট আমরা এই গরুটা 9 মাস পালি, 8 মাস পালি, দীর্ঘদিন ধরে আইনা ন্যাচারাল খাবার দিয়ে তুলি, আর একটা হাট থেকে আইনা কিছুদিন খাওয়ায়া এটা সেটা হাবি জাবি খাওয়ায়া অল্প সময় আমাদের ছট করে বিক্রি করে দেওয়া, এটা কোয়ালিটি আঁকাবে না ভাই। এতে যদি এই কথা বলা যদি আমার ব্যবসা চলেও যায়, আমার কোনো দুঃখ নেই। না, আমরা কি আজকে টাইটেল দিব যে অদ্ভুত কম দামে গরু? জি ভাই, আপনি এটা লিখতে পারেন, অদ্ভুত কম দামে কোয়ালিটি সম্পন্ন গরু।
বাহ, অদ্ভুত কম দামে কোয়ালিটি সম্পূর্ণ গরু। তবে কোয়ালিটিটুকু বাদ দিই, ওটা দিলে একটু টাইটেলে জমবে। অদ্ভুত কম দামে গরু, ভাই এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি লোকজন আপনাকে বলে দিলাম একটু গালাগালির সুযোগ পেলো আর কি। হ্যাঁ, একটু তবে একটা বিষয় আছে ভাইয়া, আমি নাম বলবো না, আমাদের বাংলাদেশের অনেক বড় সুপারস্টার, হ্যাঁ। ওনারে মানুষ চিনছে গালি দিয়া। হ্যাঁ। মানে গালি দিতে দিতে গালি খাইতে খাইতে আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের সিনেমার নাম দিত, অদ্ভুত অদ্ভুত নাম, সবাই গালি টালি দিত, দিয়ে মানুষ চিনছে। মানুষ যদি যেটা গালি দিয়ে যদি আমার চিনায় তো আলহামদুলিল্লাহ দোষ। আচ্ছা, গরু তো দেখলাম অনেকগুলোই দেখলাম, আপনার একটু ভুট্টি ছোট সাইজের কোনো গরু নেই? ভাইয়া আমার ভুট্টি জেনুইন ভুট্টি একটাই একটাই মিথ্যা কথা আছে? বলবো না, আমি এই সমস্ত দেশাল এমনও দেশাল আছে ভুট্টি বলে বেচতে পারবো, ওগুলো করবো না। আমার ওই ভুট্টি একটাই, গত ওটাই দেখি আগে। 2.5 বছর ধরে পালতেছি, হ্যাঁ। ওটাই দেখাবো। চলেন ওটাই দেখি, তারপরে কথা বলি। আমাদের দেখা যায়, ওরে বাবা গো ভাই, আওয়াজ শুনে ও আজ হাত নাড়ানাড়ি করে তো দেখা যাচ্ছে, এত বড় গরু। ওরে বাবা গো, আমরা নিচে একটু বসছিলাম যার কারণে দেখা যাচ্ছে না। এই সেই তিরিং বিরিং ভুট্টি ভাই না? জি এর বয়স কত কি হলো? ভাই আমাদের কাছে এই 2.5 বছর। 2.5 বছর? জি আমাদের কাছে। দাঁত কয়টা কি হয়েছে? ভাই দাঁত সম্ভবত সবগুলাই হয়ে গেছে। সবগুলোই? জি। এই জন্য ও খালি লাফালাফি করে না? আমরা তো ভাই আসলে ওই ধরনের কোনো খাবার দিই নাই, তো খুব ন্যাচারালি রাখছি, যার কারণে শরীরে যা আছে ন্যাচারাল, যথেষ্ট বয়স, আচ্ছা শিং ঠিং সব পাকনা হয়ে গেছে। আচ্ছা, ওজনের কোনো ধারণা? ভাইয়া মাপি নেই আমি কখনো ওইভাবে, যে আসবে সামনাসামনি দেখেই নিবে। এটা কি ঈদের জন্য নিতে পারবে? জি 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 ইনশাআল্লাহ এই বছর বিক্রি করে দেবো। গত 2 বছর অত ইচ্ছা ছিল না, বাট এই বছর চিন্তা করছি না, অনেকদিন পালছি এবার। দামাদামি হবে নাকি এটা? ভাই এইটার দাম যদি আমি বলি ভাই, আমার যে খরচ আর যা বা শখের জিনিস, তো ভাই গালাগালি করবে মানুষ ভাই। আচ্ছা আচ্ছা, এটা জেনে নিবে সরাসরি? যে জেনে নিবে, যার এটা শৌখিন তারা ভাই এগুলো খুঁজা নাই আসলে। কোনো নাম দিয়েছেন? ভাইয়া নাম নাই আমাদের, আগে নাম দিতাম এক সময়, বাট নাম দিলে ওগুলো বিক্রির সময় খারাপ লাগে। আচ্ছা এই জন্য এখন নরমালি ট্যাগ নাম্বারের উপরে এখন আমাদের নিয়ম করছি যে গরু পছন্দ হবে সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট ট্যাগ লাগাই দিব আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই তিরিং বিরিং ভুট্টি দেখানোর মধ্য দিয়ে আজকের ভিডিও শেষ করি। একটু এলোমেলো টাইপের ভিডিও, অদ্ভুত কম দামে গরু এই মোহাম্মদ ক্যাটেল ফার্মে। তবে এটি কিন্তু নয় ভাই, এটা কিন্তু আলাপ আলোচনা করে নিতে হবে, এটা একটু মজা দেওয়ার জন্য, টাইটেল দেখে যাতে দর্শক ভিডিওটা দেখে, এই জন্য। তো শেষ করি ভাই, জি জি হ্যাঁ? অবশ্যই, আসবেন। বিদায় নেই জি। দর্শক, আল্লাহ হাফেজ।